কামুল হাকিমিনের দরবারও লাখ লাখ শুক্রিয়া। আপনারা যে বাড়িঘর ত্যাগ করিয়া ইয়া মহফিল বইছেন, আপনারা আবার বোয়ারে আল্লাহ কবুল করক, সারা হোক। আমি আমার আর লম্বা ওয়াজর দিন নাই। আমি আর আলহাদ কারি হজরত মৌলানা ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 জন আইসি। তখন আমার বাবু মিয়া সেক্রেটারি। আওয়ার পরে আরেকজন আসলা, হেন গেছেন গিয়া মৌলানা ইলিয়াস আহমদ সাহেবরে সেক্রেটারি হিসাবে কইছেন 10 জনের রাইট কইতে পারুনলে পারমু। ওই এক রাইট 10 জনে হয়ে গেছে, আর লাগছে না। এক রাইট 10 জনে ফুয়ানি গেছে। এখন আধা ঘন্টা ওয়াজ করার পরেও আমার একটু অসুবিধা হয়েছে। বয়স এখানে এখন দাঁড়িয়ে বকুরে উঠছে, নইলে একটু দুর্বল হয়ে গেছে। তে যাক, আমি যে আয়াত পড়ছিলাম বা যেতাম না ওদিকে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মদিনা দুই গুরু মানুষই আফুসের মধ্যে ঝগড়া করছে। মুসলমানের মধ্যে এক দল, এর নাম হইল মুতাজিলা। তারার প্রধান যে, তারার হেড যে, তার নাম হইল ওয়াসিল বিন আতা। হে এই দল যে গঠন করছিল, তারার কাছে যদি কোনো মানুষে গুনায় কবিরা করিলাতে জীবনে আর ইগুয়ার মুমিন থাকে না, বেঈমানও নাই আর ইমানদার নাই, মাঝখানো। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যদি মমিনে গুনাহ করিলায় তাহলে তওবার দরজা খোলা আছে। মদিনার দুই গুরু মানুষে ঝগড়া করছে। দগুরর ঝগড়া মিটাইতে গিয়া আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছে। তালিবুল ইলম যেগুলো আছো আপনারা, আমি হতা হইয়া আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহিল্লাহ তানহানো আমি দেখলাম হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ ওয়ার পরে তাই খবর পাইলা মক্কার একজন নবী আল্লাহ পাঠাইছেন, যার নাম হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এনে গিয়ে একবার দেখিয়ায় কলিমা পড়া লাগবো। রওনা দিলা। আওয়ার সময় আইসেন গুলার উপরে সোয়ার হইয়া মক্কার এরিয়ার যখন আইসে আওয়ার পরে হঠাৎ তার মনে হইল আমি এক নবীরে দেখা দিতাম। আমি যদি এখন গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতে বেয়াদবি হইব। গুড়া শাড়ি দিলা, গুড়া সারিয়া ফায় আটিয়া আইলা মক্কা। আওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। 10 জনে গলাগলি করলাম। মুআনাকা হেদায়া কিতাব, যেটা আলিয়া মাদ্রাসাত পড়ো, পুরা আলিয়া যেখানে ওখানে পড়ো, সব মাদ্রাসাত নাই, ওখানে একটা পাঠ আছে হেদায়া বাবুল ইকরাহ মকরুহ। ওখানেও লেখা দেখলাম এখনো আমরা গলাগলি করি, সিনায় সিনা মিলাই। শর্ত হইল সাফর তাক্ত সাফর খুলিয়া না, বেটাইনতে করতে হইলে সাফর খুলিয়া নাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত মুবারক হাত রাখিয়া পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এখন তাই নিন বসলে হইবনি, সমস্ত পৃথিবীর বাদশা সবার খবর লইতে হইব। যখন বিদায় লইলা লোহার ঘরে আল্লাহ কামুল হাকিমিনে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহিরে জানাইলা, ও জিলকরনাইন, তুমি যদি আমার এক নবীর আদব রাখতে গিয়া, আদব করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলায়, যেটার উপরে সোয়ার হইয়া আসলে ছাড়ি দিলায়, এ জিলকরনাইন তুমি জানি রাখো যতদিন তুমি জমিনও থাকবাই আর তোমার কোনো যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উটও লাগতো না, যেদিকে যাইতে চাইবে বাতাসে তোমার লইয়া যাইব। কিতারি হইলা টেকা দিয়া নেন, পয়সা দিয়া, আমল দিয়া, হজ দিয়া, জকাত দিয়া না, আদব তালিবুল ইলম হল। জিলকরনাইন রে আল্লাহ কিলা জানাইতে, মুসার মারে কিলা জানাইছে। ওয়াহা ইলা উম্মি মুসা, মুসা উকিতা ছোট বাচ্চা 100 টাকা। আচ্ছা 100 টাকা আমি হইছি না, তখন বুঝা যার হইলে দিবাই নি না, খাও না না। আচ্ছা আচ্ছা, থোড়া বেশ পারতাম নাই।
মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন এই সময় ফেরাউনে ছেলেরারে খাটে, যে ছেলে যে সন্তান ফুয়া যেগুলো জন্ম নেয় ওগুলো জব করে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ছেলেরা জন্ম নিলে জব করিলায়, কারণ তার রাজত্ব নিবা গিয়ে স্বপ্নে আগে দেখি দিয়েছেন। ওই সময় হজরতে মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার একটু পরে বাড়িতে গিয়া মানুষ উঠিতরা ফেরাউনে মানুষ রাখছে কোন গড় কোন ছেলে জন্ম নয়, তবু সঙ্গে সঙ্গে দরিয়া আনি আমার সামনে নিয়ে জব করো হইতো। হজরতে মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন, তখন বাড়িতে গিয়া মানুষ উঠিতা ফেরাউনে যারারে ফাটাইছে তারা গিয়ে উঠে। মুসার মায় হান্ডি বয়লি চুলার উপরে হান্ডি হরাইয়া মুসা আলাইহিস সালাম রে চুলাত রাখিয়া উপরে হান্ডি বইয়া রাখি দিলা। তোমরা নিয়ে জবা করতে আমি আমার হাতে চুলাত রাখিয়া জ্বালাইলাই। তারা গড় হামাইল, হামাইয়া চেক করলো কিচ্ছু নাই, খান্দইন না খান্দইন না তো খান্দিটা জ্বলিয়া শেষ। চিল্লাইতা নানি জ্বলার সময় তো চিল্লাইতা, খান্দনও নাই চিল্লানিও নাই। ঘুরিয়া বারুইয়া গেলা, বারুইয়া যাবার ঘরে মুসার মায় খান্দইন হইন হাই রে হায়, নিজের হাতে আমার ছেলেরে জ্বালাইলাম। একবার সালি দেখিয়া আমি আমার দিলরে শান্তি দেই। যখন হান্ডি হরাইলা, হরানির ভরে দেখা যায় হজরতে মুসা আলাইহিস সালামে আগুন দিয়া খেলা হতরা জ্বলছেন নি এই নবী। তখন আল্লাহ কামল হাকিমনে মুসার মারে জানাইলা, তুমি যদি ডরাও তাহলে দরিয়াত ফালাই দেও, তোমার ডর নাই। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ জানাই দিলা, কারণ প্রেসিডেন্ট একজন হওয়ার বাদে, জিপির প্রেসিডেন্ট হওয়ার বাদে সব জায়গায় যাওয়া লাগবে না। আগে তো আসলো পায়ে আটিয়া যাইতে পারতো, এর বাদে আসলো সাইকেল, এখন গাড়ি না হইলে হয় না। জিপি কত বড় জেলা পরিষদ আস্থা করিমগঞ্জ শ্রীভূমি জেলার 20 জন, কত বড় জেলা, এক জেলার শেষ নেন। জিলকরনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ, সব দিকে তুমি যাইতে হইবে। এখন যাওয়ার সময় তোমার কোনো কিচ্ছু লাগতো নাই, শুধু বাতাসে তোমার লইয়া যাইব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের তপ চালাইতো বাতাসে। বা সুলাইমান দাদ মুলক সে সরওয়ারি, সুদে মতি আর খাতি মসদেও অপরি। আতো আসলো আংটি। এর কারণে জীব, যত জীবজন্তু সারায় হুর হরি সারায় তানে মানিয়া চলতা, বাতাসে তক লইয়া যাইত গিয়া। তক টিকান এখানে ইঞ্জিন নাই, এক্সেলেটারও নাই, কিচ্ছু নাই, বাতাসে লইয়া যায়। গুদুহা শাহরুন ওরাওয়াহুহা শাহরুন। সকালে 6 মাস, 1 মাসের হত, বিকালে 1 মাসের হত। একদিন হজরতে সুলাইমান আলাইহিস সালাম বা আরো তান যারা আছেন এরা লইয়া হঠাৎ একজন মানুষ আইলা, কোনো মানুষে চিনে না। সুলাইমান আলাইহিস সালামের দ্বারো এক ব্যক্তি ওয়াতার বাই গুরু চৌকে চাইলা আবার যাওয়ার পরে হজরতে সুলাইমান আলাইহিস সালাম রে এই ব্যক্তি জিজ্ঞাসা করলা, ও খে সুলাইমান, সিনচত্তানি বললেন এন আজরাইল, আমার ভাই বড় গুরু চৌকে চাইছেন, আমার এই জায়গার থেকে সরাইলা, থেকে সরাই দিও। হজরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাসে ডাক দিলা, ডাক দিয়া কইল, বাতাস, আমার এই ব্যক্তিরে তুমি অন্তায় কিনিয়া মুলকে হিন্দু ফালাইয়া বানাইয়া কইয়া নাল বেদায়া নেহায়া কিতাবর মধ্যে আমি দেখলাম বাতাসে নিয়ে ফালাইয়াইছে 6 মাসের হদ্দু। আর আজরাইল কিলা হইতা খাইবানি কত সময় ভরে আবার আজরাইল হজরতে সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করলাম, ভাই আজরাইল, আমার দ্বারো এক ব্যক্তি ওয়া তার বয়ত গুরু চৌকে এখানে চাইলায়, আমার আল্লাহ পাঠাইছইনি এই ব্যক্তির অত ঘন্টা অত মিনিটে মুলকে হিন্দর অমুক জায়গা থাকি তার জান কবজ করিয়া তার রুহ আমি বার করে লইয়া যাইতাম। আমি আইয়া দেখি আপনার দ্বার অবাক। আমি অবাক হইলাম কিভাবে 6 মাসের হদ দূরে যাইব। এখন আমি গেলাম লালামিয়া দেখি হে ওখানো আছে, মরার জায়গা ঠিক করে নেন। দেও দেও আত্মি চিননি কাটল হতে পেট ভরি যায়নি, পেট ভরিনি। আমরা আপনারও ব্যবহার বনি, বড় বড় গাছ লাগবো, নাইকল গাছ নাই, আম গাছ নাই, কাঁঠাল গাছ নাই, কলা গাছ, ওলা আপনারা 100-500 দিতরা ওলা দিতা দেবাত গাজি আছো তো, খোয়ার বাদে দিও। আর এখন দিলেও লইম
সে খানো মর্ম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সে কোন জমিন মর্ম খানো মর্ম সে ওই খবর জায়গা জানো না। আবার চিন্তা লাগে, হাই রে হাই, মানুষটা মারা গেল গাড়ির তলে পড়িয়া, কলমাও দিতাম ভাবলাম না, পানির ডুবিয়া 10 ছড়িয়া চুয়াহিন গেরফতন কোনদ জানে পাক, চেবর তখতে মরদন চেবর রুয়ে খাক। তুমি বালা বনি যাও, তোমার মৌত যেখান হইব ওখানো তোমার লাগি বালা, চাহে মাটির তলে হোক, চাহে জমিনের উপরে হোক, চাহে তখ্ত হোক, তুমি যদি বালা বনি যাও তোমার লাগি কোনো চিন্তা নাই। আল্লাহর এক ওয়ালির এক মুরিদ, এই মুরিদে থান কাছে জিজ্ঞাসা করলো, সাহেব মরতে যে তো কষ্ট হইবে, কষ্টটা কিভাবে দূর করা যায়? দূর মরার কষ্ট নাই, লিতে কিতাব বলে কোরআন শরীফ আছে, মরতে সময় কোনো কষ্ট হইতো নাই, বলে কোরআন শরীফ আছে, যা পড়িস পাইবে। আইয়া আমালা খান মেসা বইলে তো 6 মাসের খাম এক কতম নাই, আর হাফিজ মমত আলী সাহর মতো মানুষ হইলে এক রাইতে এক কতম আছে না, এক রাইতে যতদিন এফারে খতম ফুরাইছে, ফুরাইয়া ঘুরিয়া ইয়া হইল সাহেব কোরআন শরীফও পাইছি না। হইলা যাক, কোরআন শরীফ এক সূরা আছে যে সূরার নাম হইল সূরা ইউসুফ, সূরা ইউসুফও পাইবে। আইয়া ফরিয়া ঘুরিয়া গিয়া হয়ে পাইছি না, পাইছত না বলে না, আয়াত দেখছত না বলে না। ফালাম্মার আইনা হো কাব্বার না হো وقطعنا أيديهم قلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া পাগল, 7টা কামরার ভিতরে ঢুকাইয়া যখন কইছে আমার দিকে আও, হযরতে ইউসুফ আলাইহিস সালামে বুরহান দেখুন দেখুন তান বাবা রাখিয়াই লেখানো কেনানো, যেটা বর্তমানে সিরিয়া। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায়? মিসিরও 7টা তাল কামরার ভিতরে। দেখুন তান বাবা ইয়াকুব আলাইহিস সালামের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁত দিয়া সাবাইতরা আর হুয়ার ভাই সারা দিতরা। বাবা দেখার লগে লগে ঘর থেকে রানা দেলাইলা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাসু আওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আয়াতর তাফসীর। জুলাইখা খানো যাইতা গরর দরজা লাগাই তালাও লগে, এক জমানা থাকলো বেন্দা, দুয়ার বেন্দা নেন, বাদে হয়েছিল উড়খা, এর বাদে হইল সিটকারি, এখন লক নেন, লক লাগাই তালা লাগাইলে চাপিয়া মারা তো যাইতে এখন 1 2 3 4 5 6 7 নম্বর দরজা অটোমেটিক সারাটা দরজা খুলি যায়। হরে দিকে দরজে তাহট মারি 60 খর বাজু ফারি লিছে, ইলা জোর করে দিছে কেস যা দিছে জেলো হারাইয়া যাও। ইসু আলাইহিস সালাম হানো জেলো, ইসু আলাইহিস সালাম হানো জেলো। তখন আরম্ভ হইছে বাদশার বেগম হইয়া, বাদশার আহলিয়া হইয়া, বাদশার ওয়াইফ হইয়া, বাদশার বউ হইয়া গুলাম লগে পাগল। বেটিনকে খালি মাতিতরা, যত চলিবে অত বাড়বো না কমবো, খালি বাড়বো, তবে খোয়াটা বলা না। বলা তানা বাজু বিল আলকাব, নিষেধ কোরআন শরীফ। জুলাইখায় দেখলো উপায় নাই। মিসিরর 40 জন বেটি উপযুক্ত ধনী, 40 জন বেটিন ধরে দিছে দাওয়াত, বাদশার বাড়ি দাওয়াত। বেটিনতে দাওয়াত খাইয়া আন্দাজ ভরায়নি, বালা কাপড় থাকে না খুঁজিয়া আনছই, অলংকার থাকে না, অন্য খান থাকি আনিয়া নাখ খানো গলাত লাগাইয়া বালা করি সাজিয়া গেছেন। জুলাইখার বাড়িত বোয়ার জায়গা দিছে, ওলা এজান দিয়া বালিশ দিয়া দিছে আত ভল একটার চাকুয়ে খান হয়েছে। আমি যখন হইমো চুলিয়া খাইতাই, ও সময় খাইতাই, আগে চুলিও না, তেঁতুল চিননে তেতই দেখার বাদে জিব্বা হুকায়নি না, কিতা লফ হয় জিব্বা, এরা আর খালি লফ ফলের। বেটিয়া কইছে, আমি জুলাইখায় কইছ আমি যদি যখন হইমো তখন চুলিতে, এর আগে দেখিও হাত দিও না। গেছে জেল গিয়া কইছে ইসু হবায়াও হইতে ইসু আলিসুল আবার রানা কি আরেকদিন নিয়া জেল দিছে, আজ নিয়া কোন অবস্থা করবো না।
ইসু আলাইহিস সালামে দেখলা আমি যদি যাই না, জেল দিছে একবার, আবার যদি আজকে যাই না আরো কোন ঘটন ঘটাইব। বেটিন যেখানে বাত আছেন কতজন, 40 জন মিশির। যখন হযরত ইসু আলাইহিস সালাম গিয়া ঘর ঢুকছেন, বেটিয়ে কইছে, জুলাইখায় কইছে, তোমরা ফল খাটিয়া খাও, ফল খাটোয়ার খাও। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন। এখন ফাইতাম খিলা অন্য একজন বউ, মাসুদ আইসুনি, আচ্ছা অন্য ফলর জায়গাত ফল রয়েছে, আত খাটিছ, তকবীর দিছ, কাত্তানা আইদিয়াহুন, হাত খাটিছ, কুলনা কইছেন আল্লাহর কসম, এই মানুষ নাই, মা হাজা বাসারা ইন হাজা ইল্লা মালাকুম কারিম, এন কোন সম্মানী ফিরিস্তা। আল্লাহর বলিয়ে বুঝাইয়া দিতরা, বেটিনতে হাত খাটিতে বুঝছেন নি বলে না, যদি কষ্ট হইতা বুধ হইতাতে হাত খাটিলেও নি বলে না। ইসুফ আলাইহিস সালাম রে দেখি হাত খাটিতে কষ্ট পাইছেন না। ই নবীর উম্মত যেদিন জমিন থেকে বিদায় হইবা, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর উম্মতর সামনে তাহওয়া, আর আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ওরওয়ায় রাসূলুল্লাহর উম্মতে চাইবা, আজরাইলে ভিতরে থাকি দম বাহির করে লইয়া যাইবা। হযরতে জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি একদিন রওনা দিলা, সূর্য হানো যায়, সূর্য উঠে ফুবেজি ফরে কুম্বায় ফৈসমি দিয়া যায়, ফরের দিন সকালে ফুবেজি যায় কুম্বায়, দেখলাই আজ রাত তো তাকবাই তো ঘুমাইতে না, দেখিওছেন কুম্বায় যায়, চাইতে দেখা যায় না, সকালে দেখা যায় ফুবেজি ফল্ল ফৈসমি, সকালে উঠে ফুবেজিয়া। হযরতে জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিলাইলা, ও সূর্য হই যাও, আই তোমারে আমি দেখিলেই যা। ইলা কোনো যানবাহন আসেনি সূর্যর আগে যাইব গিয়া, আসেনি না, স্টারিং আসেনি সূর্যত, এক্সেলেটার, ব্রেক, তেল কিচ্ছু নাই, কিলা যায়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, শামসর সূর্য যে তার এক সময় আছে। হযরতে জিলকরনাইন রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি সূর্যর লগো ইয়া গেলাম, গিয়া দেখি খালা মাটি নরম ফেক অনগিয়া হামাই দিছে, আর পাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, হে আবু যর গিফারি কওছেন সূর্য হইজার। আবু যর গিফারি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ জানোই না, আল্লাহর রাসূলে জানোই। রাসূলুল্লাহ ফরমাইন, সূর্য যার গিয়া খানো যাইব, আরো সর নিচে গিয়া সজিদাত ফরিয়া হইব, আল্লাহ আমারে আপনি দেখ হাত দিসলাই, হাত শেষ করিয়া ঘুরি আইলাম, এখন আমি কিতা করতাম। আল্লাহ কাঙ্গল হাকিমিনে ফরমাইবা, যেদিক থেকে উঠিসলাই ওদিকে আবার যখন থাকি উঠোগি যাও, সেকেন্ডের ভিতরে খুব চাইতে যায় গিয়া। একদিন ইজাজত চাইব, চাওয়ার পরে আল্লাহ কইবা যে ভাই থেকে ফরছ ভাই উঠি যাও, ফৈসমেদি সূর্য একদিন উঠিব, ফৈসমেদি উঠিব। এদিন আর ওয়াজ হওয়া লাগতো নাই, মাইকিং লাগতো নাই, বিজ্ঞাপন লাগতো নাই, অ্যাডভার্টাইজ লাগতো নাই, প্রচার করা লাগতো নাই। মানুষে বীর করব মেসা আমারে, ইমান আনাও কলিমা ভরাও। আল্লাহ কামল আল্লাহ হাবিবে ফরমাইতরা, এদিন কোন মানুষের ইমানে আর খামাইতো নাই। বাতাসে বাতাস তাবে হইল কিতাদি জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি, এটা ভাইলা কিয়র দ্বারা, আদব দ্বারা। এই আদবে তা নেই অবস্থা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা মদিনার, যে দুই গরো মানুষই ঝগড়া করছো, মিটাই দিতে নানি, দুই মেকুরে মায়ের খতরা মিঠাইবা লাগি ফানি এক করো আতলে ইটা মারি দিও বাঙ্গিবা তো, আরো খেসা লাগবো। ইগিয়ে কইব গিয়ে মতি চেনাইছে, হগিয়ে কইব গিয়ে সে চেনাইছে, মাঝখানো তুমি আপনারা হইয়ান না। দুইজনে কথা কাটাকাটি চলে, লম্বা লম্বা মাহাতর তুলিয়া দিও না, ফানি চিটা মারিও না, মিঠাইয়া দেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন। কতখান যাওয়ার হরণ মানুষ ওয়াত গাদাও গু দাঁড়াইছে, পা বাল আল হিমা, গাদায় কিতা করছে, সেনাইছে না পেশাব করছে, মানর অগর নাম পেশাব, আর বাকি জীবজন্তু এগুলোর নাম সেনা, হিগি উবাইয়া, আমরা বইয়া, এর কারণে পেশাব উবাইয়া করিও না। ফাসাদ্দাবন উবাই আনফাহু, ইন এক ব্যক্তি, যে ব্যক্তি যদি এখন জমিনত থাকত,
এটা কোন মেসাব, কোন ফির সাহ, কোন মৌলি সাহ মানুষে মানল নে, তারে মানল নে আল্লাহ। ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী তারে যখন আপনি দেখবাই আপনার ভিতরে তারার ব্যাপারে বক্তি আইব ওলা ফরেজগা না হদিসে দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজন সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর হাবিবের চোখে দিয়া পানি বাহির হইয়া যায়। ও আইনানি তাজরিবা, বুখারী শরীফের হাদিস যাইনে হাদিস পড়াইবা, রাবি যাই না আসলে এনে জিজ্ঞাসা করো হইছিল আপনি খান্দ খেনে চকুর পানি খেনে ভালাও। রাবিয়ার রওয়ায়াত করতে হইতে আমি দেখছি আল্লাহর হাবিবের দুটা চক্ষু থেকে পানি বাহির হইয়া যায়। তিনজনের মাঝে একজন হইলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হইলা জয়দ ইবনে হারিসা, আর একজন হইলা জাফর বিন আবি তালিব। আল্লাহর হাবিবের চক্ষে দি পানি বাহির হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করলা, হে উবাই ইবনে সালুল, তুই নাখো খেনে দিভা দিলে সারা বাত কেউ নাখো দিভা দেন না, একজন আর কারো নাক নাইনি। উবাই ইবনে সালুলে জবাব দিছে, গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাখো দিভা দিলাম, আর কারোর নাখো লাগে না, খালি তার নাখো দুর্গন্ধ লাগেনি। জবাব দিছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হে উবাই ইবনে সালুল, জানিরা আল্লাহর হাবিবের গাদার সেনার যে খুশবু, তোর শরীর যত খুশবু লাগাইছ, আতর লাগাইছ, সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির। আমি যে আয়াত পড়েছি আয়াতর তাফসীর হইবা। এরা নাহ কিতা লাগে, খুশবু লাগে, এরা কার নাহ। এই নবীর মদরসা যেখানে আছে, যেখানে আমরা মদরসাও হল আছে, এই মদরসার খুশবু না লাগতে ভালো লাগতো নি না বুড়া লাগতো, ভালো লাগতো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 200 হইয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা শামিমতু আনবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহান মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তু হাত দিলাম, রেশমি কাপড় হাত লইলাম, তুলা রুই, আল্লাহর হাবিবের কবজার নিচ জেলা নরম হাত লইলা, নরম কোন বস্তু আমি জমিনও পাইছি না। ওয়ামা শামিমতু আনবারাতান ওয়ালা মিসকা, আমি আমার জীবনে যত খুশবু না লাগাইলাম, মিসকে আম্বর লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হয়, ইলা খুশবুওয়ালা কোন জিনিস আমি জমিন পাইছি না। উবাই ইবনে সালুলর নাহ কিতা লাগে, দুর্গন্ধ লাগে। আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমায়, এই গাদার সেনাতি পরিমাণ খুশবু হইছে, তোর শরীর যত খুশবু লাগাইছ তের চেয়ে আরো বালা খুশবু বাহির হয়। ফাদরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইন হইছে ওয়াল আসফ, শেষের শব্দ আসফ হইছে। আর বুখারী শরীফ হইছে জারিদ। তখন মারতে সময় কিতা দিয়ে ফইলা মারছেন, হাত দিয়া, বিল আইদি, এর বাদে জুতা দিয়ে বাড়িয়েছেন, এরপরে খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছেন। রাসূলুল্লাহরে অস্বীকার করছে, আল্লাহরে অস্বীকার করছে, ফরজরে অস্বীকার করছে, ওয়াজিবরে অস্বীকার করছে, সুন্নতরে অস্বীকার করছে, কিছুই নাই। বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমার একদিন আল্লাহর হাবিবে দাওয়াত লইয়া রওনা দিলা। মদিনাতে একজন সাহাবী আল্লাহর রাসূলরে দাওয়াত দিছেন। এই সাহাবী যাই নেন কিতা আসলা, খাইয়াব, দর্জি, টেইলার, কাপড় সিলাই করে। আমি রওনা দিছি রাসূলুল্লাহর লগে, খানি যেটা সামনে আইছে পানি খদু আর বকরির গোশত। আল্লাহর হাবিবে প্লেটও যে জায়গা পানি খদুর টুকরা আল্লাহর হাবিবে খায়। ও দিন থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ও দিন থেকে আমি পানি খদু খাবারে বালা ভাই, রাসূলুল্লাহ বলা হয়েছে। সরে সিভান মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আন্নাহু ইয়াগুয়ান্না, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সাগরিক। তাই বাগদাদর চিফ জাস্টিস, প্রধান বিচারক
মানুষ একজন এখানে দাওয়াত দিছে, দাওয়াতও গেছে, একে তার কাছে কেস দিছে, বিচারক তোমারে মানছে 40 মানছে, তার বাড়ি দাওয়াতও দিতেই নি। আগে আগে দাওয়াত দিল না, এখন দেখি তার পক্ষে রায় দিতা। আগে বাজারও চাও না, মিষ্টিও না, ফানও না, এখন খালি খাবা, কিতা লাগে খাবা, তার পক্ষে রায় দিতে, খাইও না হুচিয়া। ইগে কেস দিচ্ছে না, গেছেন যাবার পরে ইনো খানি দিছেন বকরির গোস্ত আর ফানি কদু যেগুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কদুর টুকরা আর বকরির গোস্তর টুকরা খাইনার হয়নি। দোটা আল্লাহর হাবিবে বালা ভাইতা, ইন্নী উহিব্বুহুমা, আমি দোটারে বালা ভাই। দারো আরেকজন আসলেন মেসাব, হেন কইছেন ইন্নী আক্রাহুহুমা, আমি দোটারে বাদ হয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি দোটারে বালা ভাই, রাসূলুল্লাহ বালা ভাইতা। আর ইগিয়া কইছে আমি দোটারে বাদ ভাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জল্লাদরে অর্ডার দিয়েছিল, গুরু খল্লা উড়াইলা। আল্লাহর হাবিবে যে তা বালা ভাই নি গিয়ে বালা ভাই নাই করে জমিনও রাখিয়া লাভ নাই। অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বালা ভাইছিল এটারে আমরা বালা ভাইতাম, আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ ভাইছেন এটারে আমরা বাদ ভাইতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দারো আসলা ওলা মুরব্বী আছে, এন হেনে কইছেন জলদি তাবিল করো, আর নাইজার বাস্তায় না। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা তৈলে গিয়ে নবী যেটা বলা হয়নি তা বলা হয়নি, জমিনে রাখতে লাগবে, জলদি তাবিল কর। তখন দারো গেছে গিয়া মাপ চায় আর হয়, ই দটা খাইলে আমার খেতি করবে, খেতি হইলে অন্য ব্যাপার, খাই না অন্য বাদ ভাব। আল্লাহ নবী বালা ভাইছিলা, তুমি বালা ভাইতে হইব। যত ফুলের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালা ভাইতা খাসা কিরা বালা ভাইতা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত এক ব্যক্তি, এক সাহাবী, তার নাম আসলো সালাবা। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়িয়া উঠিয়া যান গিয়ে রাসূলুল্লাহর খেদমত হতা হইন না। ইলা কয়েকদিন গেল, আরেকদিন নামাজ শেষ যাইতে একেবারে রাসূলুল্লাহ ফরমাইলে, ইয়া সালাবা তাল, হে সালাবা তুমি এদিকে এসো। আনলা দারো, আনার পরে হইলা তুমি নামাজ পড়িয়া বও না, খেনে তুমি চলিয়া যাও, আমার সামনে তুমি বাদ খেনে থাকো না। সালাবায় চক্কর জল সারিয়া কান্দি, সালাবা আমি কথা হওয়ার পরে তুমি খান্দন খেনে আরম্ভ করলা, ইয়া রাসূলুল্লাহ আমি ই পরিমাণ দরিদ্র, ই পরিমাণ গরিব, আমার শরীর চাদর যেখান দেখরা, ই চাদর আমার যে বেটি বিয়া করছে ঘরের দরজা জানালা বন্ধ করিয়া তান চাদর লইয়া আমি নমাজ হইলাম। আমি যতক্ষণ ঘর গেছি না, আমার বিবি ঘর থাকি বারে কোনো উপায় নাই, নমাজ পড়ার ব্যবস্থা নাই। অতএব এর কারণে আমি আপনার দ্বারা বই না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ধনী বানাইয়া দেখুয়া, পারবেন নবী ধনী বানাইতা। বুখারী শরীফের হাদিস, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায় রাসূলুল্লাহর খেদমত পেশ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনস, উম্মে সুলাইমের ছেলে, এন আওলাদ নাই, আওলাদ লাগি দোয়া করক আর মালো লাগি দোয়া করক। আল্লাহর হাবিবে দোয়া করল, আল্লাহ আনসর মালর মাঝে বরকত দেও, আওলাদর মধ্যেও বরকত দান কর। এর দোয়ার পর থাকি আনসর খেজুরের বাগান, সারার বাগানো খেজুর ধরে একবার, আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো খাজুর ধরে দুইবার বরকত হইছে নি। আর আওলাদ ওলা বাড়িছেন ফুয়া হইয়া, যেদিন তাই জমিন থেকে বিদায় লইছেন এদিন তান কবর, তান ফুয়ার গরর নাতির গর ফতির গরর নাতিও তা 120 জনে তান কবর মাটি দিছ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ধনী বানাই দেখুয়া। রাসূলুল্লাহ ফরমাইন, রে সাহাবা তুমি ধনী হওয়া থাকি গরিব টাকা তোমার লাগি ভালো হইব। সাহাবায়ে মানুন না, আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার বকরি আছে নে বলে জয়। রাসূলুল্লাহ দোয়া করে দিলা। কয়েকদিন পরে এই পরিমাণ বকরি হইছই, এখন যে বাড়িতে আসলা বাড়ির জায়গা হয় না, আরেক জায়গাত গেছে।
হিনো যাওয়ার পরে আরো বাড়িছেন, হিকানো জায়গা হয়েছেন, আরেক জায়গাত গেছেন, আরো বকরি বাড়াইছেন, খালি মাল আর মাল। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরাম রে পাঠাইলা, যাও সাই আমার সালাবারে হইও সদকা দিতা। গেছেন সাহাবি যাবার ঘরে গিয়া এরা, কারণ এরা ফাজিল মাতুন না, গিয়া ফরমাইছেন আমরা রে রসুল্লাহ পাঠাইছেন তুমি সদকা দিতাই, জকাত দিতাই। উঠিয়া সাহাবা কইছেন ইটা তো একটা ট্যাক্স আরম্ভ হয়ে গেল। ধনিওয়ার আগে 5 ওয়াক্তের নামাজ আল্লাহর হাবিবের পিছনে ইয়া মদিনার মসজিদ পড়িতা। বকরি বাড়ার পরে জোয়ার নাই, আসর নাই, মাগরিব এশার ফজর, আরো বাড়ার পরে মাগরিব নাই, এশাও নাই, ফজর নাই, জুম্মার ঈদ। গরিব থাকতে 5 ওয়াক্তের নামাজ আল্লাহর হাবিবের পিছনে মদিনার মসজিদ পড়িলা। এখন মাল হয়ে গেছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, সারা হয়েছে না। রসুল্লাহ ফাটাইলা, ফাটানির উপরে হইলা এটাতে একটা ট্যাক্স আরম্ভ হয়ে গেছে। সাহাবাই কেরাম হল বুড়ি আইলা, দিছেন না। কত সময় পরে মাল লইয়া আল্লাহর নবীর খেদমত আইলা, ইয়া রাসূলুল্লাহ নেকুয়া মাল। আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার নাম সালাবা, তোমার মাল আমি রাখতাম না, লইয়া যাও। আমি আমার সাহাবাই কেরাম হল ফাটাইলাম, দিছন, এখন আনিয়া দিলে আমি রাখতাম নাই। সাহাবা রসুল্লাহ যতদিন জমিন আসলা অতদিন পর্যন্ত একটা টেকাও ইসলামর কাজে আর খরচ হইছে না। আল্লাহর রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তখন সাহাবায় মাল আরো বেশ হয়েছিলেন। টেকা হও জওয়ানার দিরহম দিনার যেটা আছে ওটা লইয়া হযরত উমরের সামনে আনি রাখলা। হযরত উমরে ফরমাইলা তোমার নাম সাহাবা বলে, জয় তোমার মাল আল্লাহর রসুলে রাখছেন। তোমার আবু বকর সিদ্দিকে ফরমাই তোমার মাল আল্লাহর রসুলে রাখছেন না, আমি আবু বকরেও রাখতেন না, ফিরাই লইয়া যাও। হযরত উমরের জওয়ানাত আবার লইয়া আইছেন, হইছেন যাও তোমার মাল রসুল্লাহ রাখছেন না, আবু বকরে রাখছেন না, আমি উমরেও রাখতেন না, লইয়া যাও। হযরত উমর জমিন থেকে বিদায় হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা তান কাছে লইয়া আইসলা, হওয়ার পরে তাই ন ফিরাইয়া দিছেন না। আমি উসমানের অত বড় সাহস নাই, তোমার মাল রসুল্লাহ রাখছেন না, আবু বকরে রাখছেন না, উমরেও রাখছেন না, আর আমি তোমার মাল রাখছেন না, ফিরাই লইয়া যাও। একটা পয়সা ইসলামের খাতে আর খরচ হইছে না। বখিল আর বুয়দ জাহিদে বাহরবর, বখিল আর বুয়দ জাহিদে বাহরবর, বেহেশতি নাবাসদ বহুকমে খবর, বেহেশতি নাবাসদ বহুকমে খবর। বখিল যান, ত্রিভুবন যান, আসে দেয় না, নাই দিছে না, এর মাত্র আসে দেয় না, এর নাম হইল বখিল। বখিল যদি আবাদত করতে করতে ই পরিমাণ আবিদ বনে জমিনের উপরে সারায় জানেন আটিয়া যাইতে নে হাবিদ, পানির নিচে যারা আছে এরাও জানেই নে হাবিদ। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ব্যক্তি বেহেশতর মালিক হইতে পারত না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন একদিন তানবীহুল গাফিলিন কিতাব ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি দেখছি, দেখাই ফেলিয়া রাসূলুল্লাহ একদিন শয়তানরে ধরছে, আর একদিন চইসলা বুখারী শরীফের হাদিস মসজিদও দোসলা রাই মনে হয়েছে তুইটা বান্ধিয়া। সকালে সাহাবাই কেরাম হলে দেখতা, হঠাৎ তান মনে হইল আমার এক ভাই তাই দোয়া করি গেছেন, আল্লাহ আমারে যে বাদশাহী দিছ অন্য খারুরে দিও না, অতএব আমি তারে ছাড়িয়া দিলাম। সেই নে হযরত সুলাইমান আলাইহিস সালাম শয়তান রে রাসূলুল্লাহ জিকাইল, ও শয়তান কাম আহিব্বাউ, তোর বন্ধু কতজন? হইছে তোর শত্রু কতজন? কাম আদাউ, তোর শত্রু কতজন? হইছে আশারাতা নফরি, 10 জন। হে কোন 10 জন? মাত্র 3টা কইনা, সারা ভাই না, আর আমার বাদে আনতে আচ্ছা। হইছে আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ, 1 নম্বর হইলে আপনি, আপনার লাখান শত্রু আমার আর নাই। আচ্ছা 2 নম্বর, যার
হাস্তাকিয়া কোন মেসাব ফির সাপ হারি সাপ হাফিজ সাপ একটা পয়সা যার কাছ থেকে চান্দা আনতা ভারণ্য দরিয়া রাখে এ হইল আমার পরম বন্ধু। যে চান্দা দেলায় হে হইল আমার পরম শত্রু। যারা বন্ধু এরার মধ্যে 1 নম্বর বন্ধু হইল আমার ও যে নাকি কোন মানুষে চান্দা হইলে দেয় না সমালিয়া দরিলায় ফগেটো হাত দিয়া দরিলা কেশ ভাঙ্গে না। একটা পয়সা যে দেয় না হে হইল আমার পরম বন্ধু। আর যে চান্দা দেলায় সে হইল আমার পরম শত্রু। দিতাই নি কিছু কিছু আইসে দেও না উঠো দিতাই নেন এরে হ আন্নার ভুরি চান্দা এখন আমি চাইছি আপনারা দেখবেন এই লাখ এওটা বোধ হয়েছি বালা করিয়া চা না দিলে মই লাগাইলে ভালো হয় না। ও একজনে দিয়েছেন 500 টাকা আর খাই দিতা দেখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা হ্যাঁ তসির আলী সাহেব দিয়েছেন 500 টাকা দেখুয়া চাই দেখুয়া আল্লাহ তোমার বন্দা হলে পকেট খালি করিয়া মদরসার বাসরে বরিয়া দিতরা 100 আল্লাহ তোমার বন্দা হলে পকেট খালি করিয়া মদরসার বাসরে ভর্তি করি দিতরা আল্লাহ আপনার বন্দা হলর পকেট সামনে জমিনও খালি রাখিও না সারাই হোক আমিন। হালাল রুজি দিয়া তোমার বন্দা হলর হাতরে ভর্তি রাখিও আল্লাহ সারাই হোক আমিন। বেশ ঠকিবা নিরব ডুঙ্গা আচ্ছা আবো তো আলী মহল ওই এ ডুঙ্গা এখন না ডুঙ্গা না এরে হোক ডুঙ্গা আচ্ছা না ডুঙ্গা না মাশাল্লাহ মাশাল্লাহ ওবে লো সাইড ওবে সাইও তো অন্য তো মাশাল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলা না 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 সা ও নতো সব হিসাবে দোয়া খোলা রস আমার সার হাম নেই আমি খাইতাম না এটা আগে খুঁজি লাইছি সা একটা করে ওয়াজ হয়েছে এখন মানে না কিতা করবা ও তোমার তানোর আবার 45 বছর বয়স কত হইবে 30 হয়ে জীবন নানি আমার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আকওয়া যায় as-sadaq হবে ফির as-sadaqatu taqa'u fi yadir rahmani awwalan summa taqa'u fi আমি খাইতাম না মাসাব নাই ফিরে ফিরে দিও না স্যাংশন বাদ ফিরিয়া গেলে আর হয় না খাইল 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 দেও দেও না দেও না দেও প্রথমে তো মাদ্রাসার সামনে হইতো আজ ওখানে আমরা বললেও আমরা বেশ হইতো এখন আইতে আইতে মাঠও আইয়া আছে দেও না না ডুঙ্গা 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 আমার না ডুঙ্গা আরেকজন ও এবার দেখো একবার দিয়ে আসছি ডুঙ্গা ডুঙ্গা এখন না জান যেটা দিতে দিলাইতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরতে ঈসা আলাইহিস সালামের জবানাত এক মানুষ গিয়ে মানুষের কাপড় দইয়া দেয় পরিষ্কার করে খালি কাপড় বদলা বদলি করে এন কাপড় হেনে দে হেন কাপড় এনে দে সারায় জমিয়া হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া কেস দিলা 500 টাকা সেলিম কিতা দেয়নি হায় রে বা সেলিমের ইবা কোনো আওয়াজ আই চইলে ফকির বাজার আইয়া শফিক টেইলারের ঘর বইয়া টাইম বাদে চা খাবাইয়া বাদে রিস্কা আনিয়া দিতে আমরা রে ফাটাইয়া আবো সরিছিলাম যে দিছে তাই দিসলে এখন মনে আছেন না না আচ্ছা আর খাই দিতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কেস দেওয়ার বাদে নালিশ দেওয়ার বাদে ঈসা আলাইহিস সালাম কইলা খাই জলর গাঁঠো যাইব পানির গাঁঠো কাপড় দোয়ার যাইব আর ঘুরি আইতো না হন মরব মানুষের আকীদা মানুষের বিশ্বাস নবী আকলর জিহ্বা মোবারক যেখানে কান তলোয়ার থাকি আরো দার তলোয়ারে অত খান করতো পারতো নাইলা করতো পারে সারাই গিয়া কইবানি একটু খালি মরি যাবে কইবানি
মরি যাইবা ইখান এ কথা খেয়ে কইছে না সকালে যখন খাফড়র গাছ মাথাত লইছে যা মানুষে সাইত্রার হইতরা ঝা ও মরি যাইতে আইজার গুড়ি আইতে নাই খাফর দোয়া শেষ মানে সাইত্রা না মরে না এরপরে আবার খাফর দইয়া গাইট বান্ধিছে গাইট বান্ধিয়া মাথাত লইছে আবার আর মরল না সারা মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলা গিয়া কইল ঈসা আলাইহিস সালাম আপনি কইসলা মাশাআল্লাহ আপনি কইসলা ইগো খাফর দোয়া যার আইজার আইতো না হন মরি বিগত খাফর দোয়া শেষ মরছে না এখন খাফরর গাইট লইয়া বাড়িতেইও হইলা যাও সাই নবীর বা নবী যাও গেলা যাওয়ার পরে কইলা ঈসা আলাইহিস সালামে কইছেন তুমি তান তান বাড়ি যাইতাই ঘুরিয়ে আইলো আবার পরে দেখলা বেটারে তাল মানে দিছুন এটা স্কুল দেবা নাই বহুত দিছিল আর আমরা দেওয়ায় তো আছে এই জমানাত এই যে যুগ আছে এই যুগে দেখুন রাসূলুল্লাহ ফরমায়েন বুখারী শরীফের হাদিস আমার পরে 12 জন খলিফা যতক্ষণ ওইছেন না কিয়ামত হইতো না ইসনা আশারা 12 জন যে 10 জন গেছেন গিয়া রইছেন কজন 2 জন একজনের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া যায় আল মেহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা সর্বশেষ খলিফা যাইন 12 নম্বর খলিফা যাইন জমিন হইবা এর নাম হইব ইমাম মেহদি নাম মেহদি বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা আমার বংশধর আমার ফাতিমার বংশ থেকে রইছেন 2 জন শেষ 10 নম্বর খলিফা যাইন গেছেন তার নাম হইল আত-তাহির বি আমরিল্লাহ জমিন থেকে যাওয়ার 827 বছর হয়ে গেছে জমিনও খলিফা নাই এই জমিনে ইসলাম রাখতে হইলে মাদ্রাসার দরকার আছে নি না যদি মাদ্রাসা থাকে না ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আনন লাউলা সুলতান লাহলাকা বাদুহুম বাদা প্রতিটি রাষ্ট্রে যদি স্বরাষ্ট্র দপ্তর মিনিস্ট্রি থাকতো না মানুষে মানুষে ঝগড়া করিয়া সারা মানুষ মরি গেল 1 2 লাউলার রিহলা আমতানা কুল্লা শাই যদি জমিনও বাতাস হইতো না জমিনও ইলা দুর্গন্ধ হইল নে যার কারণে মানুষের ব্রেইন নষ্ট হইয়া সারা মানুষ মরি গেল 3 লাউলাল আবদাল হালাকাত দুনিয়া ই নবীর উম্মতর প্রমোশন আছে এক জায়গা সারা জীবন নাই একগুলো আছেন আবদাল হল যদি জমিনও থাকতা না আল্লাহ কামল হাকিমিনে জমিন ভাঙ্গিয়া শেষ করলাও নে ওয়ালাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কাল বাহাইম যদি আল্লাহ নবীর উম্মতর মধ্যে আলিম হইতা না আর আলিম বানাইতে পারি শরীফ 1 নম্বর ভারাত হাদিস ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন আন ইবাদি আল্লাহ 1 জিনিস দেওয়ার পরে নেওয়া যায় না আর বাকিটা নেওয়া যায় দেও আমার বিদ্যালয় ফিরে যা কিন্তু জ্ঞান যেগু দেও ফলাও যেগু বাংলা হোক ইংরেজি হোক ফার্সি হোক উর্দু হোক আরবি হোক যাইন ফলাই লইবাই যেখান যারে ফলাই লইছো আনতায় ফারতায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ ইলম এরে ফুরিটা খা অনুবা যাই না রে বাসাই না শুনি যাও মারতাম না রে গো তোমারে দিতাম আসলো পয়সা গেলাই দিয়া আও পয়সা নেওয়া যাও আচ্ছা আবদাল হল না হইলে খিত হইল নেই জমিন ভাঙ্গি গেল নে আর আলিম হল না হইলে ই জমিনের সব মানুষ খিত হইল নে পশুতে পরিণত হয়ে গেল নে গতিকে আলিম বানাইতে হইলে আল্লাহ আরবার ইলিম যে দেব হইছে দিয়া বন্দার কাছ থেকে আবার সিনাইয়া নিতা নাই রাস্তা বাড়ির সামনে কোনো ট্রাকে জাম করেছে ট্রাক আমরা কইয়া আল্লাহকে মাপতে আমরা রাস্তাটা তুমি
ওই লোকে খালি করে দিল ট্রাক পয়েন্টে করাও আনলে আমরা অতিথি আইতে পারতাম না মানুষ আইতে পারতাম না ওই আর আমরা ভলান্টিয়ার যারা আছে তোমার কথা বলতে নেই যদি ভলান্টিয়ার করতে গেল ওরাও আমরা একটা করতে দিব আগে উল্টা লাগতে লাগে তাহলে ওই একটা ট্রাক করাও ও ফুড়ির হ্যাঁ এই ফুড়ির বাঘ নাই মনে ইনতিজাআন দিশই নিতানে ওয়ালাকিন তাকলিদুল ইলমি কারজিল উলামা ইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়ানাল ঈমান লা তা'রুজুল মাদিনা কামা তা'রুজুল হাইয়াতু ফি হুজরিহা ঈমান এই জমিনও আছে একদিন ঘুরিয়া মদিনাত যাইব কেননা ইসলামে শুহরত লাভ করছে ফয়লিছে কোন জায়গাত মদিনাত যাওয়ার পরে মক্কাত একশন করছে না খেনে করল নাই স্থানীয় মানুষ যারা আল্লাহর নবীর লগ নাই মদিনাত যাওয়ার পরে নেতৃস্থানীয় মানুষ যারা আল্লাহর হাবিবের সঙ্গী আসলা যার কারণে মদিনা থেকে সমস্ত পৃথিবীর ইসলাম যায় ঈমান যায় আবার ঘুরিয়া মদিনাত যাইব গিয়া রইতো না ই জমিনর রইত নাই ঘুরিয়া মদিনা শরীফ যাইব গিয়া কামা তা'রুজুল হাইয়াতু ফি হুজরিহা সাপ জেলা সারাদিন ঘুরে আবার বেল ভরতে ঘুরিয়া তার গাত হামাই যায় তোলা ইসলাম সমস্ত পৃথিবী ঘুরিব আর এর ভরে খানো যাইব ফিরিয়া গিয়া ইসলাম মদিনাত গিয়া ঢুকিব সাপ দিয়া খেনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুলনা দিলা সাপ দিয়া দিছ আমার মঞ্জুর হোসেন চৌধুরী 300 টাকা দিছে আপনার নাম ইসবর আলী সুন্না মানুষ 500 টাকা দিছেন টান লাগি দিই আর আপনারা দিছেন মা বেমার 300 টাকা ওলা আপনারা দেখুয়া আচ্ছা সাপ দিয়ে তুলনা দিলা আর জমিন কোনো জীব নাইনি হততা আসল ডাকনালাও আসল আলা বাতনিহি আল্লাহ কোরআন শরীফে হইতে কিছু জীবজন্তু আছে তারা জমিন চলে পেটর উঠে অমিনহম মাইয়ামসি আলা আরবাইন আরো কিছু জীবজন্তু আছেন 4 ভাও আরো কিছু আছেন 2 ভাওয়ালা যত জীবজন্তু আছে একটার মাথা উপরে নাই একটারও মাথা উপরে নাই একমাত্র মানুষ জাত সাপ সব সময় সজিদা ব্যাং সব সময় বর আর সাপ সব সময় তাই সজ্জা গরু মহিষ বকরি এরা হইলা রুকু মানুষের মাথা উপরে দিয়ে আল্লাহ সারার উপরে দিছে মাথা দিয়া হয়েছে আমারে সজিদা হর মানে কিনা সাপ দিয়া তুলনা দিলা আর কোনোটাতে দিলা না খেনে বলে তার জবাব দেওয়া হয় সাপ শোনার লগে লগে মানুষে লাঠি জাটা লইয়া বার লাঠি লইয়া বার এর কারণে ইসলামের ডাক যখন দেব হইব তখন মানুষ খেপিয়া উঠিবা তখন ইসলামী জমিনও থাকতো না রানা দেলাইব 2 নম্বর হইল আমি অত সময় দিতে পারতাম অত সময় কিলা 10টা মিনিট আনিল আমরা সবটা ব্যবস্থা আছে খালি আপনার আপনার খালি দোয়া দিতে কত বছর থেকে আগে আনি জি কত বছর 45 বছর ও 40 45 80 গ্রেছে তোমার তার ওয়াজ এই সময় হেলো নাই আর আল্লাহ কারফি আইয়া দিয়ে কিছু নাই রাইতেছি আইয়া বোঝা হজরত মৌলানা ফারুক আহমদ রহমতুল্লাহ আলহী জমিজনায় 300 আসলে টান বাড়ির থাকছে তাতে সজা আদায় হয়েছে উপরে দি চাইলে চোখ যাইব ভাবলিছে ও দিন যাক 2 নম্বর সাপ যখন জমিনে দি চলে তার মাথা থাকি ফাও পর্যন্ত লেজ পর্যন্ত মাটির থাকে ইসলাম পৃথিবীত গেছে উড়িয়া নাই পাখির ডানা জেলা ডানায় উড়িয়া যায় ইলা নাই বাইরেও দে ইসলাম জমিনাতে এসে ধন্যবাদ দেই আজকে আপনারা রে
ইনো আইলে মাদার হাত টাকা দেওয়া লাগে পয়সা দেওয়া লাগে এর বাউজুদ আপনারা জায়গা থেকে বইলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উবাই ইবনে সালুলর নাক দুর্গন্ধ লাগছে আর বাকি সাহাবাই কেরাম হলর নাক খুশবু লাগছে গাদার সেনা যে গাদার পিঠে আল্লাহর হাবিবে তশরিফ রাখ হুজুর জি হক ও আমরা সবচে আমরা উপর তলার 1 ফুটার দাম দিবা ওই লগে 5 লাখ টাকা ও আচ্ছা ইয়ে করবা নাম হইল নিজামুদ্দিন বাড়ি জাবদার ও জাবদার জি জি আর ইয়ালি 25,000 30,000 টাকা দিয়ে দেইতা আলহামদুলিল্লাহ খাস করে দোয়া করতা আমাল আহান মানে অত বড় আপনার বন্দায় আল্লাহরই বন্দায় মাদ্রাসার দুতলা একটা বানাইয়া দিবা মাসও তো তাই পয়সা দিতে এটা জানাও আছে তার লগে দোয়া হইতো আর যতজনে সদকা দিছিল সারার লাগি দোয়া হইতো 1000 দিজন জিন্দা মুর্দার লাগি দোয়া হইতো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বন্ধা হলে পকেট খালি করিয়া আমাদের স্যার টেবিল ভর্তি করি লইছে আপনি দেখাই আল্লাহ আয় আল্লাহ তোমার নবীর খানদান লইয়া তো বড় সবানিয়া তোমার কাছে দরখাস্ত করিয়ার আল্লাহ তোমার বন্ধা হলার হাত আর পকেট আপনি জমিনও খালি রাখিও না ই মদর স্যার খেদমত করি করি তোমার যত বন্দার যত বান্দি অকল খবরও গেছেন আল্লাহ সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ আপনার বন্দায় নবীর গরুর একতলা বানাইয়া দিলাই চৌধুরী আল্লাহ আয় আল্লাহ দুয়ার যা দোয়া ভাইয়ার না তোমার নবীর খানদান লগে লইয়া হইয়ার দোকার খবর সারার খবর আইজ আপনি বেশটি বিল্ডিং বানাইয়া সুন্দর করি দেও আল্লাহ আয় আল্লাহ বেমারি হলার ইমার দেশিফা দান ফরমাও আল্লাহকে কোন নিয়তে দিছে নিয়তরে জাইজ বানাইয়া সারার দিলি আশা আর তমান্নারে আপনি পুরা করি দেও আল্লাহ খার টাকা খার পয়সা তোমার নবীর গড় লাগতো আপনার জানা আছে সারার দিল রে তোমার নবীর গড়র দিকে ফিরাই দেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন হুজুর বক্কা ভাষা খানা ওগুলো আনেন না কিতা মোহাম্মদ কবির কবির তোমার সঙ্গী হলো মাগরিবের পরে যে কসিদা পড়েছিল একবার পড়ো মৌলানা বদরুল হক সাহেব